ফাইনালি আমাদের পরিভ্রমণ শেষ, নিয়ে গেলাম অসংখ্য স্মৃতি। আর এখন বেরিয়ে পড়ছি আমরা দুজন, ব্যাকপ্যাক সব রেডি। তো তো ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। পুরীর থেকে আমাদের এই লোকেশন থেকে দেখাচ্ছে 428 কিলোমিটার ডিস্টেন্স আছে টোটাল। তবে মনে হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি যেতে পারবো, কারণ হচ্ছে চেন্নাই এক্সপ্রেস হাইওয়েতে অতটা স্পিড ক্যামেরা থাকে না। তো দেখা যাক কতটা স্পিডে যেতে পারি। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সামনেই তোমার চিল্কা যাওয়ার রাস্তাটা পড়বে, আমরা দেখিয়ে দিচ্ছি। এই তো সামনে দেখা যাচ্ছে বাঁ হাতে তোমার বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে চিল্কা লেকে যাওয়ার রাস্তা। আর আমরা সোজা রাস্তাটা ধরে নেব ডান দিকের, এইটা হচ্ছে যাবে তোমার রামেশ্বর হয়ে ইয়েতে উঠবে, চেন্নাই এক্সপ্রেস হাইওয়েতে উঠবে। তো এবার যেটা বলবো সেটা পুরীর অভিজ্ঞতাই বলবো। পুরীতে আমাদের বেশ ভালোই সময় কেটেছে, আর মানে আনএক্সপেক্টেড ছিল বা আমরা লাকি বলবো, দুটোই। কারণ আমাদের গতকালকে জাস্ট ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তো সারাদিনে আর কিছু পেটে পড়েনি, কিছু খাওয়া হয়নি। ওই ডাবের জল বা এই খাওয়া হয়েছে, এই পর্যন্তই, চা কফি খাওয়া হয়েছে। তো আলটিমেটলি সব ঘোরা দেখার পরে আমরা পুজো দিতে যাই জগন্নাথ দেবের মন্দিরে। ওখানে পুজোও দিই, এবং পুজো দেওয়ার পরে ওই যে পান্ডা আমাদের পুজো সব অ্যারেঞ্জ করে দিয়েছিল, সেই পান্ডাই আমাদেরকে আলটিমেটলি প্রসাদ এনেও খাইয়েছে। তো ওখানে আমাদের মোটামুটি যেটা কস্টিং গেছে সেটা হচ্ছে 551 টাকা হচ্ছে পুজোর ডালির জন্য দিতে হয়েছে, আর প্রণামী দিয়েছি আমরা 300 টাকা। কোনো টার্গেটিং কিছু করেনি, উনি বলেছে তোমরা খুশি হয়ে যা দেবে দাও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। তো যেরকমটা শুনে গেছিলাম যে পুরীতে অনেক রকম স্ক্যাম হয় পুজো দেওয়া নিয়ে, সেরকম কিছুই আমাদের সাথে হয়নি। আলটিমেটলি সব মিলিয়ে পুরীর এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো কেটেছে। এবার দেখি ভাইজ্যাগে আমাদের কেমন হয়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমরাও যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, রাস্তার ডিটেলসও আলটিমেটলি শেয়ার করতে থাকবো। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পেয়েছো, সিঙ্গেল ওয়ে দিয়ে এতটা পথ পাড়ি দিয়েছি। 72 কিলোমিটার ড্রাইভ করতে আমাদের প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা চেন্নাই এক্সপ্রেস হাইওয়েতে উঠেছি। অ্যাকচুয়ালি গুগল ম্যাপের সাহায্য নেওয়ার কারণে এটা হয়েছে, শর্টকাট দেখাতে গিয়ে উল্টো আমাদের টাইমটা অনেকটা স্পেন্ড হয়ে গেছে। এখন বেলা 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত সকালে কিছু খাওয়ার অপশনই পাইনি। মানে যেখানে ছিলাম ওইখানে ওই শুধু স্টেশনারি দোকান ছাড়া আর কিছু দেখতে পাইনি, কোনো রেস্টুরেন্ট বা হোটেল নাথিং। তো এখন যদি সামনে কিছু পাই তো খেয়ে নেব, আর নয়তো হয়তো এইভাবেই চলতে হবে। তো দেখা যাক কী হয়। অনেকটা পথ চলতেও দেখলাম যে কোনো রেস্টুরেন্ট বা কোনো ধাবাতে এখনও পর্যন্ত ব্রেকফাস্টের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। মানে অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্টের টাইমও নয়, 12টা বেজে গেছে, এখন তো ব্রেকফাস্টের টাইম নয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে একটা আপনা ধাবা নামে একটা ধাবা পড়বে, ওই ধাবাটায় দাঁড়াবো। যদি ওইখানে লাঞ্চ করা হয় তো লাঞ্চ করেই চলে যাব, কারণ আর ব্রেকফাস্টের টাইম নেই এখন। লাঞ্চ করে তারপরে একবারে ট্রেনে চলে যাব। সকালের রোদ হাসে জানালায় এসে, মনটা জুড়তে চায় দূরে ভেসে। চেনা পথ ডাক দেয় নতুন ভাষায়, কিছু ভালো লাগা জমেছে নিঃশ্বাসে। আজকে তোমার সাথেই যাব, ভিড় ভাঙা রাস্তায় হাত রেখে থামবো। চুপচাপ চোখে চোখে বলবো, দিনটা যেন
থেমে যায়, থেমে যায় তোমার মুখে। চায়ের কাপ ঠোঁটে ধোয়া ঘুরে গিয়ে ছোট ছোট কথা গুনে রাখি গোপনে। পুরানো দেয়ালে আঁকি নির্বাক ছবি, তোমার হাসি মেখে রং লাগে বিকেলে। আজকে তোমার সাথেই যাব, ভিড় ভাঙা রাস্তায় হাত রেখে থামবো। চুপচাপ চোখে চোখে বলবো, দিনটা যেন থেমে যায়, থেমে যায় তোমার মুখে। তুমি আমি একসাথে চলো যাই ওই দূর পাহাড়ে, মেঘের সাথে গল্প করি নীল আকাশের ধারে। সব শব্দ থেমে থাক, দু চোখে শুধু নীরব জানালা। হাওয়ার ভাজে ভাজে লুকিয়ে থাক আমাদের ভাষা। সব শব্দ থেমে যায়, থাকুক শুধু গান। এই মুহূর্তেই খুঁজে পাই আপন ঠিকানা প্রাণ। হাতের উষ্ণতায় আঁকি ছোট্ট এক ভোর, তুমি আমি এক দিগন্ত, বাকি দুনিয়া দূর। ঘাসের ভেজা গন্ধ ভাসে পায়ের নিচে, কাঁচা মাটি তোমার হাসি ছিটিয়ে দেয় দুজন মিলে ছোট্ট ঘাটি। একটু থেমে শোনো তো, চুপচাপ নদীর গুনগুনানি। এই নরম বিকেল জুড়ে তোমায় ডাকে আমার নামি। সব শব্দ থেমে যায়, থাকুক শুধু গান। এই মুহূর্তেই খুঁজে পাই আপন ঠিকানা প্রাণ। হাতের উষ্ণতায় আঁকি ছোট্ট এক ঘর, তুমি আমি এক দিগন্ত, বাকি দুনিয়া দূর। বাকি দুনিয়া দূর, বাকি দুনিয়া হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়।
সব প্রশ্ন আজ থামুক এখানে, হাতে হাত রেখে চলো অজানায়। চোখের ভেতর জমে থাকা আলো, নাম না জানা সার ভালো। সময় যদি থামে এক পলকে, থেমে যাক এই পথের মোড়ে। ফেলে আসা সবচেয়ে ভারী দিন, পিছন দিকে তাকাবে না এই দিন। নতুন ভোরের গন্ধ লেগে আছে তোমার আমার মুঠো বাঁধায় আঙুলে। হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়। সব প্রশ্ন আজ থামুক এখানে, হাতে হাত রেখে চলো অজানায়। তো ফাইনালি আমরা লং জার্নি করার পরে এখন ভাইজ্যাগেই ঢুকে গেছি। এখান থেকে আর 40 কিলোমিটার দেখাচ্ছে আমাদের যে হোটেলটা আজকে থাকবো, সেই হোটেলটার ডিস্টেন্স। তো দেখা যাক কতক্ষণ লাগে। এখন তো প্রায় অন্ধকার হয়ে আসছে। আমরা চেষ্টা করছিলাম, খুব জোরেই টেনেছি, আলটিমেটলি চেষ্টা করছিলাম যে সূর্যাস্তের আগে অন্তত যাতে হোটেলে পৌঁছতে পারি, কিন্তু সেটা মনে হয় হয়ে উঠবে না। দেখা যাক। আমরা এখন হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ রাস্তায় বুঝতেই পারিনি যে আমরা আপহিলে বাইক চালিয়েছি। এখন পুরো ডাউন হিলের দিকে যাচ্ছে গাড়িটা। ইঞ্জিন ব্রেকিং ইউজ করে আলটিমেটলি নামতে হচ্ছে, ইজিলি নামা যাচ্ছে। তবে কালকে আমরা যখন আরাকু ভ্যালি যাব হয়তো তখন এই রাস্তা দিয়েই উঠতে হবে আলটিমেটলি, তখন একটু কষ্ট হবে। তো যাই হোক, আমরা এখন যে হোটেলটা যাচ্ছি এই হোটেলটাও আমরা ওয়ো থেকেই বুক করেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ও রশিকন্ডা। এটা রশিকন্ডা বিচের একদম কাছে। আর এটার আসল নাম হচ্ছে ওম সাই নিবাস। তো
হোটেলে আমরা প্রবেশ করি। তারপরে আজকে হয়তো আর তোমাদের সাথে কথা হবে না, আলটিমেটলি রাতও হয়ে গেছে। হোটেলের বিষয়ে কালকে আমরা তোমাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করব। এখন জাস্ট হয়তো হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ডিনার করার জন্য বেরোবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়।